বিনোদনের এক মহা রঙ্গমঞ্চ শুরু হয়েছে বাংলাদেশে, যা আসলে সবাই যে দেখছে সে বিনোদনটা পাচ্ছে, আর যে দেখছে না সে বিনোদনটা মিস করছে। তো তেমনই একটা ভিডিও যে এইমাত্র এটা দেখলাম, সেটা হচ্ছে বিয়ের 1.5 মাস পর ফ্যামিলির সবাই ছেলের ফ্যামিলির সবাই জানতে পারলো যে মেয়েটা আসলে বৌমা। বৌমাটা আসলে মেয়ে নয়, সে একজন ছেলে। তার আগে থেকে 1.5 মাস সংসার করছে, 1.5 মাস সংসার করার পরে যা ধরা পড়লো যে সে একজন ছেলে। এর আগে থেকে যখন বিবাহ হয়েছে, এটা পরিবারের সম্মতিতেও বিবাহটা হয়েছে। তো পরিবারের সম্মতিতে বিবাহ হওয়ার পরেও বাড়ি থেকে মেয়ের ফ্যামিলি, আর মেয়ে তো না, ছেলে, এর ফ্যামিলি থেকে জানানো হয়নি যে সে আসলে মেয়ে নাকি ছেলে। তো তারা সবাই বলেছে সে মেয়ে, মানে মেয়ের ফ্যামিলি সবাই বলেছে সে মেয়ে। তার বোন আছে, তার ভাই আছে, তার মা আছে, সবাই বলেছে সে মেয়ে। কিন্তু আসলে সে মোটেও মেয়ে না, সে আসলে প্রকৃতপক্ষে ছেলে। তো স্বামীকে শরীরে টাচ করতে দেয় না অনেকদিন, বারবার। আর কিছু অঙ্গভঙ্গি তো আছেই, ছেলেদের অঙ্গভঙ্গি, মেয়েদের অঙ্গভঙ্গি কতদিন কপি করে রাখা যায়? কতদিন কপি করে রাখা যায়? এটা বেশি সবসময় কপি করে রাখা যায় না। তো সেই জন্য স্বামীর সন্দেহ হয়, অনেকদিন যাবত জিজ্ঞাসাবাদ করতেছিল, কিন্তু লাস্ট প্রমাণ স্বরূপ সব কিছু উপস্থাপন করার পর তারপরে বলেছে না, এ ছেলে। তো ভিডিওটা দেখেন, না দেখলে বুঝবেন না। আমি প্রথম থেকে দেখাই। সম্পর্ক তারপর হয় ফেসবুকে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক, তারপর হয় বিয়ে। প্রায় 1.5 মাস করেছেন সংসারও। হঠাৎই স্বামী বুঝতে পারেন তার স্ত্রী আসলে নারী নয়, একজন পুরুষ। এ ঘটনা জানাজানি হলে এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্য। কথিত নববধূর নাম সামিয়া, তার প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান। তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌবাজার এলাকার আবুল কাশেমের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বিয়ের পর থেকেই সামিয়ার আচরণ ছিল সন্দেহজনক। নানা বাহানায় স্বামী শান্তর কাছ থেকে দূরত্ব বজায় রাখতেন তিনি। সম্প্রতি এ বিষয়ে সামিয়াকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন শান্ত ও তার পরিবার। শুক্রবার বিকেলে জানা যায় নববধূ সামিয়া আসলে একজন পুরুষ। এই হলো তার স্বামী, আমি জিজ্ঞেস এটা করছিলাম হলো তার ছেলে প্রকৃত নাকি। স্বামী। তো আমারে বললো যে আমি যদি ছেলে হইতাম তাহলে আমার আম্মুর ফোন দিয়ে আমি কথা বলতাম। আমার আম্মু তো আমার সাথে থাকে, আমার ফ্যামিলি আমার সাথে থাকে। তো ওরা, আমি যদি ছেলে হইতাম তাহলে ওরা বলতো না যে আমি, যে আমার, তো সেও হচ্ছে ছেলে আর তুমি আর একটা ছেলের সাথে কথা বলে কি কি লাভ পাবা, এরকম ভাবে আমাকে বোঝানো হয়েছে। আর আমিও তারপরে বিশ্বাস করছি যে হ্যাঁ, এটা তো সঠিক, যে ও যদি ছেলে হতো ফ্যামিলি তো আমার বলতো যে তুমি একটা ছেলে হয়ে আর একটা ছেলের সাথে কিভাবে এইভাবে কথা বলো। ওর মানে ঈদের দিন সকালে আর কি ও ওখানে এসে পৌঁছাইছে এই বাসা। তারপরে এলাকার লোকজন ডাক দিয়ে আর কি পরে রাতে বিয়ে করে দেওয়া হয়েছে। তারপরে আমাকে বলছে যে আমার জ্বরে হয়তো সমস্যা, আমাকে আর কি ডাক্তারের যে প্রেসক্রিপশনগুলো থাকে ওগুলো আমার দেখাচ্ছে। আমার বলছেন বিশ্বাস দেন, এরপর প্রমাণ চাওয়াতে এগুলো দেখানোর পরে আমি দেখছি, দেখার পরে আর কি ওরা ছুঁয়েও নেই। যে আল্লাহ। একটা মানুষের সাধারণত সমস্যা থাকতেই পারে, যেহেতু আমি ভালোবাসি। তো এইটুকু সমস্যা হইলে, ও যদি মেয়ে আমার এইটুকু সমস্যা হইলে আমার তাতে কোনো আফসোস নেই। যেহেতু বলছে যে 1-1.5 মাস পরে আমি যে থাইল্যান্ডে যে চিকিৎসা করে দেয়, তারপরে আমাকে আর কি স্পর্শ করতে পারবো। তো আমি আর কি স্পর্শ করি নাই। পরবর্তীতে ওরা ছুঁতে গেলে আমরা ছুঁতেও দেয় না। পরবর্তীতে আমার মনের ভিতরে একটা সন্দেহ ছিল যে ও আর কি মেয়ে না, ও ছিল চাল চলন, কথা বলার ধরন, তারপরে সেইটাই, যেমন বিষয়টা ভাবে আমার সেইটাই। লগে আর কি ব্যবহার করতো। পরে আমি পরে আমি জিজ্ঞেস করাতে বলে যে না, এটা তোমার মনের ভুল ধারণা, আমি আসলে ছেলে না, আমি মেয়ে। তুমি যেটা ভাবছো এটা ভুল। বিশ্বাস না হলে আমার ফ্যামিলিকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে আমি ছেলে না মেয়ে। পরে আমি ওর অঙ্গ করে ওর ফ্যামিলির ফোন দিছি, ওর বোনকে ফোন দিছি। ওর বোন তখন আমার কাছে বলছে যে না, ও মেয়ে। এই হলো সেই বৌমা। এটা দেখলে তো আসলে বোঝার উপায় নাই, স্বাভাবিকভাবে বোঝার উপায় নাই। বাড়ির ফ্যামিলি অনেকগুলো মানুষ অনেকদিন থাকার পরেও চিনতে পারে না, এটা স্বাভাবিক। এটা কখনোই কেউ ধরতে পারবে না হঠাৎ করে যে একজন ছেলে। জানা যায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের মোহাম্মদ বাদল খানের ছেলে মাহমুদুল এই কি বলবে একজন ছেলে, কেউ বলবে? শুধু বডির স্ট্রাকচার হতে পারে মেয়েদের মতো। জানি না কি মনে করে এ মেয়ে হওয়ার চিন্তা ভাবনায় ছিল।
হাসান শান্তর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় সামিয়ার। দীর্ঘদিন প্রেম করার পর গত 7 জুন শান্তর বাড়ি তবে একটা খুবই বাজে বিষয় হলো এটা যে বিয়ে করতে হলে প্রেম করে বিয়ে করা এটা আমি মনে করি যে আসলে ঠিক না, মোটেও ঠিক না। বাবা মা দেখবেন, যাচাই করবেন, সব কিছুর সাপেক্ষে বিয়ে করা যায়। প্রেম করে বিয়ে নিজের সিদ্ধান্তই ভুল হয়, বাবা মার সিদ্ধান্ত ভুল হয় না তেমন একটা। আর যদি কখনো নিজের ভুলেই দেখা যায় 10টার ভিতরে অনেকগুলোই নিজের কারণে ভুল হয়। বাবা মার একটা ভুল হলেও ছেলে সন্তান তো বাবা মার ওই একটা ভুলটাকে বড় আকারে ধরে রাখে। আচ্ছা যাই হোক। বাড়িতে চলে আসেন সামিয়া। এরপর পরিবারের সম্মতিতেই তাদের আচ্ছা, সবাই যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইবটা করে রাখবেন। আমরা এরকম ইউনিক যেসব নিউজগুলো আছে ওগুলো নিয়ে ভিডিও বানাই।